বন্ধুরা, এখন আমরা কথা বলবো হচ্ছে জটাধারা বলে একটা ছবি নিয়ে, যেটা দেখে অডিয়েন্সের হয়ে যাবে গাঁড় মারা। সিরিয়াসলি বলছি, কি সিনেমা ভাই! মাথা মাথা ঘুরে গেছে। গোটা ছবি জুড়ে সোনাক্ষী সিনহার ব্যাপারে বলতে যাই, সোনাক্ষী সিনহা কি করেছে জানেন? আপনার যদি এটা করে সোনাক্ষী সিনহা এত বছর বলিউডে চালিয়ে যেতে পারে, 15 বছর, তা আপনারাও সবাই অ্যাক্টর হওয়ার স্বপ্ন কিন্তু অবশ্যই দেখুন। গোটা ছবি জুড়ে কি করেছে জানেন? আপনারাও পারবেন, দেখুন, আমার সাথে রিপিট করুন। আমি লিটারালি বলছি, এটাই ও করে গেছে গোটা ছবি জুড়ে। এক হচ্ছে ও 3টে এক্সপ্রেশন করেছে, এরকম করে হাসছে, আর না হলে করছে, ঠিক আছে, আর না হলে এই 3টে এক্সপ্রেশন করেছে, ঠিক আছে, করে মাল্লু নিয়ে চলে গেছে। তো যদি সোনাক্ষী সিনহা এই 3টে জিনিস করে এত এত টাকা কামাতে পারে, তাহলে সাধারণ মানুষ যদি অভিনয় করার স্বপ্ন দেখে, কি খারাপ স্বপ্ন দেখছে বলুন? যে এইগুলো করেই তো এত বছর সার্ভাইভ করা যায়, 15 বছর। ভাই, কি জঘন্য! মানে সোনাক্ষী দাহাড় করেছিল। একটা লোকের তো একটা, মানে একটা কিছু সাইন করার আগে তো একবার বিবেকে বাদে, বিবেক বলে তো একটা জিনিস হয় নাকি? এইটা গোটা ছবি জুড়ে করেছে সোনাক্ষী, ঠিক আছে। আচ্ছা, ছবিটার যে কনসেপ্টটা কিন্তু খারাপ ছিল না। আপনি যদি ছবিটা দেখেন, ছবিটা দেখতে বারণ করব, মানসিক শান্তি যাতে আপনার থাকুক তাই জন্য বলবো। আমার যেরকম মানসিক শান্তি বিগড়ে গেছে, মানসিক ভারসাম্যও বিগড়ে গেছে ছবিটা দেখে। তো ছবিটার যে বেসিক কনসেপ্টটা নেই, যে যেরকম আমরা হয় না জখের ধন টাইপের কনসেপ্ট, যে একটা সোনাকে আপনি মানে সেফ রাখবার জন্য একটা জককে আর কি এ করে অ্যাপয়েন্ট করা হয়। তো সেই যে কনসেপ্ট, ওরকমই একটা কনসেপ্টের ওপরে, এবং সুধীর বাবুর ক্যারেক্টারটা যে হচ্ছে বেসিক্যালি মানে এই যে লোকের মনে যে ভয় আছে সেটাকে আর কি সে দূর করবার চেষ্টা করে আর কি, ডিবাঙ্কিং করে থাকে আর কি, ফেক হরর জিনিসপত্র। তো তার আর কি ওটা প্রফেশন। এবার এই দুটো কিভাবে এই দুটো ওয়ার্ল্ড কোলাইড করছে সেটা নিয়ে আর কি গল্পটা। আইডিয়া লেভেলে কিন্তু খারাপ নয় গল্পটা, কিন্তু এক্সিকিউশন জাস্ট জঘন্য, মানে জঘন্য এক্সিকিউশন। সিনগুলো একটা ওয়ার্ক করছে, আমি বুঝতে পারলাম না, মানে বলিউড তেলেগু কোলাবোরেশন নাকি কি জানি, আমি জানি না। মানে আমি ছবিটার ব্যাপারে কিছু পড়ে জানতে চাইও না, মানে সিরিয়াসলি, মানে আমি আর গুগল করে দেখবো না। মানে কারণ আমি দেখলাম যে ডিরেক্টরের নাম আর কি, মানে মনে হলো হিন্দির, বাট তেলেগু আর্টিস্টদেরকে নিয়ে করেছে, তো মনে হলো যেন বলিউড তেলেগু জয়েন্ট কিছু একটা হবে আর কি। আপনারা কমেন্টে জানান, না জানালেও কিছু যায় আসে না, বাল ছেড়া গেছে। সুধীর বাবু এই ছবিতে আছে, হিরোর চরিত্র করছে। সুধীর বাবু হচ্ছে বেসিক্যালি তেলেগু সিনেমার যশ, ঠিক আছে। বা শন বলে একটা ছেলে আছে না আমাদের এখানে, ওই শন আর যশের কম্বিনেশন হচ্ছে সুধীর বাবু। এরা হচ্ছে সব পাথর, ঠিক আছে, কোনো এক্সপ্রেশন দিতে পারে না। সব সিনে এক এক্সপ্রেশন, ঠিক আছে, ভয়েস সিনে এক এক্সপ্রেশন, ঠিক আছে, প্রেমের সিনে এক এক্সপ্রেশন, সব সিনে একই এক্সপ্রেশন, পাথরের মতো এরকম। যেরকম আপনারা জানেনই, এটা তো লেজেন্ডারি ব্যাপার, লোকেদের এক্সাম্পল দিয়ে দিয়েছি, আপনারা বুঝেই গেছেন। তো ওই রকম মানে এক্সপ্রেশন আর কি এই এর, সুধীর বাবুর। আর এর সাথে জাস্ট ভাবুন, সুধীর বাবু পাথরের মধ্যে এক্সপ্রেশন দিচ্ছে, সোনাক্ষী করছে, ঠিক আছে। আচ্ছা, এটাকে আরো নেক্সট লেভেল নিয়ে যেতে কে এসছে আপনারা গেস করুন? দিব্যা খোসলা কুমার, ইয়েস। উনি এই ছবিতে উনিও আছেন, ওনার হচ্ছে আবার স্পেশাল অ্যাপিয়ারেন্স, ঠিক আছে। এবং ওরা অ্যাকচুয়ালি দর্শকের ওপর একটু দয়াও করেছে, যে ভাই দেখ, সোনাক্ষী এত জঘন্য অভিনয় করেছে, দিব্যা খোসলা কুমার অটোমেটিক্যালি খারাপ অভিনয় করে। এবার যদি দুজনকে একসাথে স্ক্রিনে দেখে ফেলে, তাহলে তো অডিয়েন্স তো মরে যাবে ওখানে, ওখানে বসে বসেই ব্রেন অ্যাটাক হয়ে, মানে ব্রেন স্ট্রোক হয়ে যাবে, ব্রেন ডেড হয়ে যাবে ওইখানে বসে। তো তাই জন্য আমরা কি করব, সিনেমাতে প্রথমে দিব্যা খোসলা কুমারকে আনবো, পরে সোনাক্ষীকে আনবো, একসাথে দুজনকে স্ক্রিন শেয়ার করাবো না, তাহলে আর লোকে নিতে পারবে না। তো সেটাই আর কি এখানে করেছে আর কি। তো দিব্যা খোসলা কুমার আর কি প্রেমের দৃশ্য ফিশ্য রয়েছে। তো দিব্যা খোসলা কুমারও ওই জঘন্য অ্যাক্টিং, মানে এটা তো নতুন কিছু নয়। আর গ্রাফিক্স এর কাজ খুব বাজে। তেলেগু সিনেমাতে না এই ধরনের ছবি প্রচুর হয়, ঠিক আছে। আপনারা হয়তো জানতে পারেন না, আপনারা বিগ বাজেট ছবি, প্যান ইন্ডিয়া ফিল্মগুলো জানেন, বাট এই যে এই ধরনের অ্যাস্থেটিক্স এর ছবি টবি, এই হরর স্পেসের ছবি, বি গ্রেড সি গ্রেড, ইভেন একটা তামান্না ভাটিয়ার একটা দেখবেন ছবি এসেছিল ওডেলা 2 না কি বলে, ওটাও এই টাইপেরই ক্যাটাগরির ছবি ছিল, ঠিক আছে। ওটাও খুব বাজে ছবি ছিল। তো ওই ওই রকম টাইপের ছবি কিন্তু তেলেগুতে অ্যাকচুয়ালি প্রচুর হতে থাকে আর কি। আপনারা সব জানতে পারেন না, বাট এই ছবিটা তো মানে জাস্ট টর্চার। ওডেলা 2টাও খারাপ, ঠিক আছে, এবং এরকম প্রচুর ওদের ওখানে হয়, ওগুলো ওরা করেও। আমি জানি না ওটার কি অডিয়েন্স আছে, আমার কোনো আইডিয়া নেই যে এটা কোনো মানুষ আর কি দেখতে পারে কি করে, এতটাই খারাপ হয়েছে আর কি। তবে যেটা বললাম যে আইডিয়ার ওই একমাত্র আইডিয়াটা কিন্তু ভালো ছিল, ছবিটা আইডিয়াটা কিন্তু খারাপ নয়, বাট বাকি যে স্ক্রিন প্লে আনফোল্ডিং,
বাকি এক্সিকিউশন, পারফরমেন্সেস সব বাজে, সব বাজে আর কি ছবিটার ক্ষেত্রে। আর মাঝে মাঝে এই ইউটিউবে দেখবেন শর্টস ভিডিও এইসবের যে এআই ব্যবহার করে না, বহু লোকে চ্যানেলরা তো তৈরি করে করে ভিডিও ছাড়ে বিভিন্ন মাইথোলজিক্যাল জিনিসপত্রের উপর, দেখবেন প্রচুর পেয়ে যাবেন। তো সেই এআই আর কি সিনেমাতে দেখতে হচ্ছে। তো সিনেমার এআই আজকে লোকাতে ধরুন এআই দিয়ে অনেক কিছু দেখাচ্ছে, কিন্তু সেটা একটা পলিশড ভার্সন দেখাচ্ছে। আপনার যদি ইউটিউব শর্টসের জিনিসপত্র আপনি সিনেমাতে দেখান, তাহলে আপনার আর একটা ইউটিউবারের মধ্যে তফাৎ কি থাকবে? আপনি কোটি কোটি টাকা খরচা করে ছবি বানাচ্ছেন কেন? তো এই জিনিসটা আর কি হয়। তো ছবিটা আর কি ব্যাস জাস্ট মানে জঘন্য সিনেমা হয়েছে। মানে ওই যে যেটা প্রথম যে লাইনটা দিয়ে শুরু করলাম, যে সেটাই আর কি, সেটাই বলা ছিল। আপনারা দেখবেন না, আর যদি দেখেও থাকেন কমেন্টে নিজের জ্ঞান দিতে আসবেন না আমাকে যে আপনার ভালো লেগেছে কি, আপনার কি ওপিনিয়ন, আপনার ওপিনিয়ন আপনার কাছে রাখুন। এটাই বলবো। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।